হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার এইটের লাস্ট ম্যাচ নিয়ে। এবং এটা 52 নম্বর ম্যাচ টোটাল টি-20 এবং সুপার এইটের এটা হচ্ছে 12 নম্বর ম্যাচ। তো এই খেলাটা হয়েছিল হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে। তো এখানে একটা ব্যাপার ছিল যে গ্রুপ 1 থেকে কে উঠবে, অস্ট্রেলিয়া, আফগানিস্তান নাকি বাংলাদেশ। তো এখানে একটা ব্যাপার ছিল যে অস্ট্রেলিয়াকে ওঠার জন্য বাংলাদেশকে জিততে হবে, এবং জেতার জন্য ব্যাপারটা হচ্ছে তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আফগানিস্তানকে কম রানে চেস করিয়ে তাদেরকে উঠতে হবে। সেই ওঠাটা কিন্তু তারা চেষ্টা করেছিল কিছুটা, কিন্তু সম্পূর্ণভাবেও হয়নি। আর বাংলাদেশকে যদি আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া দুজনকেই টপকে সেমিফাইনালে উঠতে হয়, তাহলে কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট রান আছে, সেই রানটাকে একটা নির্দিষ্ট ওভারের মধ্যে চেস করতে হবে, এবং আফগানিস্তানকেও একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে আউট করতে হবে। তো সেটা কি তারা পারলো, সেটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। তো এই 52 নম্বর ম্যাচ, এটা 25শে জুন হয়েছিল। তো এই ম্যাচটাতে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার খেলেছিল তারা পুরো, কিন্তু তারা রান করতে পারেনি বেশি। 5 উইকেট হারিয়ে মাত্র করেছিল 115 রান। গুরবাজ করে 43 রান, ইব্রাহিম 18 রান এবং রাশিদ করেছিল হচ্ছে 19 রান। আর বাংলাদেশের রাশিদ 3টে উইকেট এবং তাসকিন আর মোস্তাফিজও দুজনে একটা করে উইকেট নিয়েছিল। জবাবে বাংলাদেশ শুরুতে যে খেলাটা খেলছিল সেটা তো একদমই খারাপ, এবং এতটাই খারাপ যে তাদের জেতার আশার তো করা দূরের কথা, তারা নিজেরাই মনে হয় আশা ছেড়ে দিয়েছিল, এরকম করে খেলছিল। কন্টিনিউয়াসলি প্রথম দিকে একটু ভালো খেললে পরের দিকে পরপর উইকেট পড়তে থাকে, এবং টোটালি 20 ওভার তারা খেলতেই পারেনি। 17.5 ওভারে তারা অল আউট হয়ে যায় 105 রানে, এবং আফগানিস্তান এই ডার্ক লুইস মেথডে জিতে যায়। এবং 19 ওভারে খেলাটা নামিয়ে আনা হয়েছিল, যদিও এটা সেরকম ব্যাপার ছিল না, সামান্য লাস্টে 2 ওভার বাকি ছিল সেই সময়। তো একটা উইকেট বাকি ছিল তখন, এবং বৃষ্টি খোলার পরে, বৃষ্টি মানে সেরে যাওয়ার পরে যখন নামে ঠিক সেই সময় একটা উইকেট পড়ে যায় মুস্তাফিজুরের। তো লিটন করে হচ্ছে সেদিন 54 রান, তানজিদ 0 রানে আউট হয়, শান্ত করে 5 রান, সাকিব আল হাসান এক বলই আউট যায়, প্রথম বলই 0 রানে আউট যায়, সৌম্য 10 রান, তৌহি 14 রান, মোহাম্মদুল্লাহ করে 9 বলে 6 রান, এবং রিশাদ 0 এবং তানজিদ 3 রান করে। তো বাংলাদেশের এই বিধ্বংসী ইনিংসটা এখানেই শেষ হয়, এবং তাদের সুপার এইটেই এখানে খেলা তাদের শেষ করে। এবং তাদের খেলাটা কিন্তু আমার একদমই ভালো হয়নি, এটা অনেক বেশি ভালো খেলতে পারতো। আফগানিস্তানকে কিন্তু এখানে টপকানোর বা আফগানিস্তানকে কিন্তু এখানে সরিয়ে দেওয়ার একটা খুব ভালো সুযোগ ছিল, সেই সুযোগটা তারা হারিয়ে ফেললো। নবীনুল হক এবং রশিদ নেয় 4টা করে উইকেট, এবং গুলবাদির এবং ফাসল হক একটা করে উইকেট নেয়। তো এবার খেলা হবে সাউথ আফ্রিকার সাথে আফগানিস্তান। দেখা যাক কে জিতে ম্যাচটা এবং কতটা ভালোভাবে জেতে এবং কে ফাইনালে ওঠে, সেটা এখন দেখার। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।